আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও প্রবাস, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। অনেকে আমরা বলতেছে ভাই আকুত বিষয় আসলে কেমন হবে। এখন বর্তমানে যারা আকুত বিষয় আসবেন বা ভবিষ্যতে যারা আসবেন কুয়াতে, তো আকুত বিষয় আসলে যে সমস্যাগুলো হবে আপনাদের, কারণ এখন বর্তমানে যে আকামার রেট বাড়াই দিছে, খরচ ভাড়া দ্বিগুণ করে দিছে। আপনি প্রথম বছর আসবেন কিন্তু প্রথম বছর আপনার আকামার টাকা নিবে না। পরের বছর থেকে মনে করেন কোনো কোম্পানি 100 দিনার, কোনো কোম্পানি 120 দিনার, কোনো কোম্পানি 130 দিনার এরকম করে টাকা নিবে। তো যখন আপনি আসবেন তখন মনে করেন আপনার এই টাকাটা যাবে, তখন আপনি বেতন পাবেন কত 75 দিনার, কিন্তু 90 দিনার কিন্তু করছে, কিন্তু কাগজে কলমে 90 দিনার আছে, কেউ কিন্তু সঠিকভাবে এখনও 90 দিনার পায় না। 70 দিনার বা 75 দিনার এরকম পাইতেছে বেতন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা নতুন আসবেন তো এটা চিন্তা রাখবেন মাথার ভিতরে, আকুদুকুমা ভিসা আসার আগে এই জিনিসটা চিন্তা করবেন। কারণ আসতে একটা মানুষের 8 থেকে 9 লক্ষ টাকা খরচ হয় আকুদ ভিসা আসার জন্য আর কি। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন মাথায়, না হলে কিন্তু আপনাদের ভবিষ্যতে চলতে কষ্ট হয়ে যাব। কারণ কুয়াতে ভাই 10 জনের টাকা দিব, আপনি চলে আসছেন, কিন্তু আপনি যখন দেশে যাবেন তখন নিজে ইনকাম করে দেশে যাইতে হবে। তো নিজে ইনকাম করে যদি দেশে যাইতে হয় তো অতএব আপনি 3 বছরও হয়তো দেশে যাইতে পারবেন না, কারণ আপনি চালানটাই উঠাইতে পারেন না। কারণ কেউ কোনো নিজের ক্যাশ টাকা দিয়ে বিদেশ আসে না, কেউ কিস্তি লয়, কেউ লোন উড়ায়, কেউ সুদে আনে, কেউ হাওলাত করে আনে। এভাবে কিন্তু আমরা প্রবাসী আসি, কেউ কোনো নিজের মূলত ক্যাশ টাকা দিয়ে আসে না। তো অতএব আমি যেটা বলি আপনারা বুঝে শুনে আসবেন, কারণ বিদেশের বাড়ি ভাই, একটা টাকা কামাই করতে অনেক কষ্ট হয়। ওই যে মানুষে বলে না টিকটকে বা সোশ্যাল মিডিয়ায় 1/400 বা 1/400, ঠিক আছে ভাই, কিন্তু ইনকাম করতে খবর হয়ে যায়। ঠিক আছে, কথাটা একেবারে সহজ, ইনকাম করাটা কঠিন। আপনি বাইরে কোনো কাজ করতে পারবেন না, অতএব বুঝে শুনে আসবেন। কোম্পানি যদি 12 ঘন্টা ডিউটি দেয় তাহলে আসেন, ঠিক আছে। যদি আপনি পোষাইতে পারেন বা আত্মীয় স্বজন থাকে, আপনার বাবা, ভাই, চাচা, জেঠা, খালু যারাই আছে আত্মীয় স্বজন, হেরা যদি থাকে তাহলে আপনি আসেন এই বিষয়, তাহলে আপনার জন্য এই বিষয়। আর যদি এই বিষয় না আসতে পারেন তাহলে হাতের কাজ শিখে আহালিশন বিষয়ে আসেন, ঠিক আছে। আর যারা ড্রাইভার আছেন দেশে তারা ফুড ডেলিভারিতে আসেন। ফুড ডেলিভারিতে আসলে আপনাদের সুযোগ সুবিধা কেমন হবে মনে করেন, আসলে কিন্তু 2 মাস বা 3 মাসের ভিতর আপনার লাইসেন্সটা হবে। লাইসেন্সটা হলে 2 বছরের কন্ট্রাক্ট থাকে বা 3 বছরের কন্ট্রাক্ট থাকে। এর পরবর্তীতে আপনি কোম্পানি ট্রান্সফার করবেন, কোম্পানি ট্রান্সফার করলে বা মালিকানা যেতে পারবেন, যে কোনো জায়গায় যেতে পারবেন, আপনার তখন সুযোগ সুবিধা ভালো হবে। তো অতএব আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যারাই আসেন না কেন ভবিষ্যতে যারা আকুদুগুমা আসবেন তো এটা মাথায় রাখবেন, মাথা সেভ করে নিয়েন। যদি আসেন তো মসজিদ কোম্পানি বা বলদিয়া এই দুইটাতে আসলে মনে করেন ক্লিনারে কিছু সুযোগ সুবিধা পাবেন। আর অন্য যারা আসে, অন্য জায়গায় যারা আসে তাদের কিন্তু সার্ভাইভ করতে কষ্ট হয়ে যায়। আর মূলত আপনারা কিছু ভাষা শিখবেন, যেই দেশে যান না ওই দেশে কিছু ভাষা শিখবেন। যদি ভাষা শিখে যান তাহলে মনে করেন আপনার জন্য প্লাস পয়েন্ট, কারণ আপনি যাইতেছেন ওই দেশে, ওই দেশের জন্য আপনি স্টাডি করতেছেন, বুঝতেছেন, তাহলে আপনার কাজে আসবে। তো আমি এইটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যেই দেশে যান না কেন ওই দেশের সম্পর্কে জানবেন, ওই দেশের আইন সম্পর্কে বুঝবেন, তাহলে আপনার আর ওই দেশে যেয়ে কোনো সমস্যা হবে না। এই দেশটা মনে করেন কুয়েত, এই দেশের কানুন কঠিন, কিন্তু যদি আপনি সুন্দরভাবে চলেন, সোজাভাবে চলেন, তাহলে আপনার জন্য সোজা, কোনো কঠিন না। এই দেশে আপনি সৎভাবে চলবেন, আপনি বুক ফুলে চলতে পারবেন। আপনি অসৎভাবে চলবেন, আপনি বুক ফুলে চলতে পারবেন না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজে কিছু টাকা সেভিং করবেন, নিজে দেশ থেকে আসার আগে অ্যাকাউন্ট খুলে আসবেন। কারণ এখন অ্যাকাউন্ট খুলে আসলে আপনি এই দেশ থেকেও টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন। কারণ এখনকার যে সময়, এর আগে আসছিল ডিজিটাল, এখন এআই ক্যামেরার যুগ, এআইয়ের যুগ। এআই যুগে মনে করেন আপনি নিজে মোবাইল থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। অতএব নিজে অ্যাকাউন্ট খুলে আসবেন, নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। সব সময় সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।